आनन्दलीलामय विग्रहाय हेमाभ दिव्यछवि सुन्दराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते 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 जय निताई गौर हरि बोल। कलिजुग पावन अवतार आमार कलिर भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभु आमार नदिया नवद्वीपेर माझे अवतीर्ण हलेन এই কলির জীবকে উদ্ধার করার জন্য। কলিতে আমার ভগবান এলেন অবতার হিসাবে নয়, কলিতে আমার ভগবান এলেন অবতারী হিসাবে, কলির জীবকে উদ্ধার করার জন্য। তাই কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে যেচে সেদে বিতরণ করলেন মহামন্ত্র সুধা মাখা হরিনাম। বললেন ছলে বলে কৌশলে হেলায় ছেদ্দায় কিবা অবহেলায়, যে বা এই নাম গ্রহণ করবে, মানে যে বা এই নাম করবে, যে বা এই নাম শুনবে, সঙ্গে সঙ্গে নামের ক্রিয়া তার উপর শুরু হয়ে যাবে। সে ধীরে ধীরে উদ্ধারের পথে ধাবিত হতে পারবে। কিন্তু মহাপ্রভু আমার হরিনাম প্রেম বিতরণ করলে কি হবে মা? মহাপ্রভু আমার বারবার ঘোষণা করলে কি হবে যে হরের নাম আইব হরের নাম আইব হরের নাম আইব কেবলম কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া যে গতি নেই সেটা একবার দুবার নয়, তিনবার বললেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন হরের নাম আইব হরের নাম আইব হরের নাম আইব কেবলম, কেবলমাত্র হরিনাম। কেন না কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে এই নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কলিযুগে আমরা যাই করি না কেন হরিনামের তরণীতে যদি না ওঠা হয় তাহলে ভবনদী পার হওয়া যাবে না। কিন্তু হলে কি হবে মা? কলিজীবের কাছে তো হরিনাম তিতা। একটি লোক তার মুখটা হয়ে গেছে পুরো তিতা, যা খাচ্ছে তাই তিতা। চিনি খেলেও সেটা তেতো লাগছে, তেঁতুল খেলেও তেতো লাগছে, যা খাচ্ছে সব তেতো। তো সে মনে মনে ভাবছে না ডাক্তারের কাছে এবার যেতেই হবে, এটা তো ভালো না। সে ডাক্তারবাবুর কাছে গেছে, গিয়ে বলছে ডাক্তারবাবু আমি যা খাচ্ছি আমার তাই তেতো লাগছে, মুখে কোনো রুচি পাচ্ছি না, পুরো মুখটা তেতো, জল খাচ্ছি সেটাও তেতো, সমস্ত কিছু আমি টেস্ট করে নিয়েছি, সমস্ত কিছু আমি দেখিয়েছি, পরীক্ষাও করেছি, কিছুতেই কিছু কাজ হচ্ছে না, যা খাচ্ছি তাই তেতো লাগছে। তা ডাক্তারবাবু বললেন সব কিছু খেয়েছো? তা তাল মিছরি কি খেয়েছো? বলছে না, মিছরি খেয়েছি কিন্তু তাল মিছরি আমার খাওয়া হয়নি। বলছে বেশ, তাহলে এক কাজ করো, আজকে বাড়ি যাওয়ার সময় ডিসপেন্সারি থেকে যখন বাড়ি যাবে তখন ভালো ব্র্যান্ডেড একটা তাল মিছরি কিনে নিয়ে যাবে। দুলাল ভালো? ও মা দুলালের তাল মিছরি ভালো? বলছে একদম ব্র্যান্ডেড। আর বাবারা বলতে পারবে কি বাবা দুলালের তাল মিছরি ভালো তো? হ্যাঁ। তা দোকানে গিয়ে দুলালের তাল মিছরি কিনে নিয়ে গেছে, বলেছে রোজ খাবে। তা রোজ ওই রাত্রিবেলা ভিজিয়ে রাখে, সকালে উঠে খায়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, দেখতে দেখতে 5 দিন হয়ে গেল।
কিন্তু মুখে স্বাদ আসে না। সেই যে তিতো, সে দুলালের তালমিছরি 5 দিন ধরে খাচ্ছে, তাও তিতো। বলছে না, এই ডাক্তারের ওষুধে তো কাজ হচ্ছে না, এক কাজ করি, ডাক্তারবাবুকে গিয়ে একটু রিপোর্টটা দিই। তা আবার এসে বলছে, ডাক্তারবাবু আপনি বললেন যে ওই তালমিছরি খেলে মুখে রুচি আসবে, আমি যে কোনো কোম্পানি নয়, একদম ব্র্যান্ডেড দুলালের তালমিছরি কিনে এনেছি। 5 দিন হয়ে গেল খাচ্ছি, কই আমার মুখে তো রুচি ফিরছে না, সেই তালমিছরি আমার কাছে তিতো লাগছে। তাহলে এখন কি করা যায়? ডাক্তারবাবু হেসে বললেন যে আপনার তো অন্য কোনো রোগ হয়নি, আপনার হয়েছে পিত্ত রোগ। তা দুলালের তালমিছরি যে খাওয়া শুরু করেছে, এই খাওয়াটা কিন্তু বন্ধ করবেন না, রোজ খাবেন। খেতে খেতে দেখবে আপনার ওই পিত্ত রোগটা যখন ভালো হয়ে গেছে, তখন এই তালমিছরি আপনার মুখে মিষ্টি লাগতে শুরু করেছে। তালমিছরি যখন মিষ্টি লাগতে শুরু করবে, তখন বুঝবেন যে আপনার ওই পিত্ত রোগ সেরে গেছে। খাওয়া যেন বন্ধ করা যাবে না। ঠিক সেই রকম মা, আমাদের এই হরিনাম, এটা হলো আমাদের কাছে বড় তিতো, বুঝেছেন? কারণ হরিনাম শুনতে ভাল লাগে না, কে শোনে অত জ্ঞানের কথা, ভাল লাগে শুনতে। তা মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো বাবা, আজ তোমার হরিনাম শুনতে ভালো লাগছে না, তাই বলে কিন্তু এই নাম শোনাটা যেন বন্ধ করে দিও না, রোজ শুনতে থাকবে। শুনতে শুনতে কি হবে, একটা সময় তোমার ওই মনে পিত্ত রোগ হয়েছে মনে, তাই হরিনাম তিতো লাগছে। যখন রোজ শুনবে, শুনতে 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 তোমার মনের ওই পিত্ত রোগটা সেরে যাবে, আর তখন দেখবে ওই হরিনামটাই তোমার কাছে মিঠা, আর বাকি যা কিছু আছে সব তোমার কাছে তিতা। নিতাই গৌর হরি বল। তাই মা, ভালো না লাগলেও শুনতে হবে, শুধু নিজে শুনলে হবে না, বাড়ির বাচ্চাদেরও শোনাতে হবে। কারণ এই হরিনামে যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা কোনো স্কুল কলেজ কোনো ইউনিভার্সিটি দিতে পারবে না। হরিনামে যে শিক্ষাটা দেওয়া হয়, যে সংস্কারমূলক শিক্ষা দেওয়া হয়, সেটা অন্য কেউ দিতে পারবে না। তাই শুনতে হবে, শোনা বন্ধ করলে চলবে না। তা আজকে সেই মধুমাখা হরিনাম আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিজীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন, আর বললেন, ওরে কলির জীব, একবার হরি বল বলে এই হরিনামের প্রেমের বন্যায় ডুব দে, ডুব দিলেই দেখবি অনায়াসে ভবনদী পার হয়ে যাবে। তাই মহাপ্রভু যে হরিনাম আর প্রেমের বন্যা আনলেন মা, সকল ভক্তগণ, বৈষ্ণবগণ, নদিয়া নাগরী, সমস্ত জাতের মানুষ সবাই মিলে এসে ওই বন্যায় ডুব দিলেন। আর মহাজন কলম দিলেন কি, প্রেমানন্দে মেতে হরি বলো। বলছে কলির জীব, হরি নামে যে আনন্দ আছে সে আনন্দ কোথাও নেই, তাই আর দেরি নয়, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই কেবল সুখীনাথের তলায়। বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই কেবল সুখীনাথের তলায়। ডুবলো নদের পুরুষ নারী, আহা ডুবলো নদের পুরুষ নারী। এই জায়গাটার নাম কি মা? কি পশ্চিম? পিছনে লেখা আছে না, দেখি দেখি। ও, পশ্চিম বেউকাটি টাকি পৌরসভা, ওয়ার্ড নাম্বার 1, উত্তর 24 পরগনা। এটা তো আমরাও জানি, না জানলে আপনার কাছে পৌঁছলাম কি করে বলুন দেখি? এই মুহূর্তে তো আর এটা সেটা নয়, এই মুহূর্তে এই জায়গাটা কি? এখনো বৃন্দাবনে যাওয়া হয়নি, আমরা কোথায় আছি? নবদ্বীপে আছি। তাহলে এটা হলো নবদ্বীপ শ্রীবাস আঙিনা।
আর আপনারা প্রত্যেকে হলেন নদিয়া নাগরী, তাই কি বলছি? আহা ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আহা ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। নিতাই গৌর হরি বল। আমার মহাপ্রভু এমন প্রেমের বন্যা আনলেন মা, যে ভক্তগণ বৈষ্ণবগণ সবাই তো ডুব দিল, সবার সঙ্গে নদিয়া নাগরীও ডুব দিল, আর সমস্ত জাতের মানুষও ডুব দিল। তার জ্বলন্ত দৃষ্টান্ত কি? ঠাকুর হরিদাস। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সেও ডুবে গেল। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো। বাবা বাবা, হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। দেখুন এমন বন্যা সমস্ত জাতের মানুষও ডুব দিয়ে দিল। আর আমার ভগবান তিনি গালে হাত দিয়ে ভাবছে হায় হায়, ভক্তগণ বৈষ্ণবগণ সমস্ত নদিয়া নাগরী সমস্ত জাতের মানুষ সবাই ডুব দিল, আমি কেন বাকি থাকবো? তাই ভগবান কি করলেন? তিনিও এসে সেই হরিনাম আর প্রেমের বন্যায় ডুব দিলেন। আর মহাজন কলম দিলেন কি? বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। ও বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। ও বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। ওই দেখো প্রেমে তরঙ্গে খেলছে সাঁতারে গোলকে বিহারী। ওই প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। ওই প্রেমে তরঙ্গে খেলছে সাঁতারে গোলকে বিহারী। আবার সঙ্গে হ্যাঁ, সঙ্গে বাবা। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। 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 তাই গৌর হরি বল। হরি বল হরি বল। হরি নামের বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে সবাই ডুব দিয়েছে মা। আর আজকে কিন্তু সেই বন্যায় আপনারাও ডুব দিয়েছেন। ডুবটা হয়েছে কিন্তু পরিপূর্ণ হয়নি। কেন হয়নি? কারণ কলিযুগে সেবা হলো আত্মসমর্পণ। ভগবানকে মন্ডা মিঠাই রাজভোগ যাই দিন না কেন, যতক্ষণ না পরিপূর্ণ আত্মসমর্পণ হবে ততক্ষণ কিন্তু পরিপূর্ণ সেবা হবে না। তাহলে আত্মসমর্পণ করতে গেলে দুটি বাহু তুলতে হবে, সেটা আপনারা তুলেছেন। সেই সঙ্গে বদনে হরিবোল বলতে হবে। হরিবোল আর দুটি বাহু তোলা, এই হলো পরিপূর্ণ সেবা। তাহলে যদি আপনারা সেটা করেন এই হরিবাসরে বসে, আজকে এই শ্রীবাস আঙিনার মাঝে বসে, তবেই কিন্তু পরিপূর্ণ সেবা হবে। হ্যাঁ, তাই কি করতে হবে? একবার হরিবোল বলে নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। একবার হরিবোল বলে নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। একবার হরি বল বলে নামো সেই জলে। একবার হরি বল বলে
আর একবার দেখি কারা কারা ডুব দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আহা ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। তাই ডোবার মতো হরি বল বলে ডোবার মতো হরি বলে বলে ডোবার মতো। ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল। নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে